মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করতে চলেছেন, একেবারে নতুন যারা, তাদের জন্য আজকের এই ভিডিও। অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের সময় তারা বুঝতে পারে না তারা কোথায় ইনভেস্ট করবে। সেন্সেক্স ও নিফটি বিষয়ে তারা বুঝতে পারে না, তারা কনফিউজ হয়ে যায়। দেখুন, ইন্ডিয়াতে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর অন্যটি হলো এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বিএসির আন্ডারে প্রায় 5,000 কোম্পানি লিস্টেড রয়েছে, আর এনএসির আন্ডারে প্রায় 1600 বেশি কোম্পানি লিস্টেড রয়েছে। এই যে বিএসির আন্ডারে যেসব কোম্পানিগুলি রয়েছে, সেখানে টপ 30 বড় বড় কোম্পানি নিয়ে একটি আলাদা গ্রুপ বানানো হয়েছে, যা আমরা সেন্সেক্স হিসাবে জানি। আর এনএসির আন্ডারে থাকা কোম্পানিগুলোর মধ্যে টপ 50 বড় বড় কোম্পানি নিয়ে যে গ্রুপ বানানো হয়েছে, তাকে বলা হচ্ছে নিফটি। এখানে বড় কোম্পানি বলতে কিন্তু তাদের মার্কেট ক্যাপিটাল ও পারফরম্যান্সকে বোঝানো হচ্ছে। আজকে টপ যে কোম্পানি আছে, সে কিন্তু ভবিষ্যতে র্যাঙ্কিং থেকে পড়ে যেতে পারে তার পারফরম্যান্সের ভিত্তিতে, আর সেই ফাঁকা জায়গা পূরণ করে নিতে পারে অন্য কোনো কোম্পানি তার নিজের পারফরম্যান্স দেখিয়ে। প্রতি 3 মাস অন্তর অন্তর এই আপডেশন চলতে থাকে। অন্যদিকে সেন্সেক্স ও নিফটি কিন্তু রোজ আপ অ্যান্ড ডাউন হতে থাকে। যত ওপরে উঠবে ততই লাভ, আর যত নিচে পড়বে ততই ক্ষতি। লাগাতার মার্কেট ওপরে উঠতে থাকলে তাকে সাধারণভাবে বলা হয় বুল রান, আর নিচের দিকে ক্রমশ যেতে থাকলে তাকে বলা হয় বিয়ার রান। এখানে মনে রাখতে হবে, সেন্সেক্স বা নিফটি আপ অ্যান্ড ডাউন মানে কিন্তু আমাদের যে পোর্টফোলিও, অর্থাৎ যেখানে যেখানে আমরা ইনভেস্ট করে রেখেছি, তার শেয়ারও কিন্তু আপ অ্যান্ড ডাউন সমান তালে হবে না। একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যেতে পারে। ভাত রান্না করার সময় চাল সেদ্ধ হয়ে গেছে কিনা জানার জন্য 2-1টা ভাত টিপে দেখা হয়। পুরো হাঁড়ির ভাত কিন্তু টিপে দেখতে হয় না। 1টা বা 2টো টিপেই বোঝা যায় যে আর কতটা ভাত সেদ্ধ হবে বা হয়ে গেছে কিনা। ঠিক এরকমই হলো সেন্সেক্স বা নিফটি। এখানে আপ অ্যান্ড ডাউন দেখেই বোঝা যায় অন্যান্য কোম্পানিগুলোর মার্কেটে হাল কেমন। খুব বেশি পার্থক্য এখানে চোখে পড়ে না। এমন অনেক কোম্পানি রয়েছে যেগুলো সেন্সেক্স ও নিফটি উভয় জায়গাতেই লিস্টেড রয়েছে। আমি যে কোনো এক্সচেঞ্জের মাধ্যমে এই সব কোম্পানিতে ইনভেস্ট করতে পারি। পোর্টফোলিও বানানোর সময় আমাদের সঠিক কোম্পানি নির্বাচন করতে হবে। মিউচুয়াল ফান্ডে প্রফিট করতে হলে পোর্টফোলিওকে সবসময় নজরে রাখতে হবে। যেখানে সেখানে ইনভেস্ট করা চলবে না। কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট যাচাই করতে হবে। ধরুন, কোম্পানি তার টোটাল শেয়ার হলো 100, তার মধ্যে 70টি সে নিজের কাছে রেখেছে, আর বাকি 30টি মার্কেটে পাবলিকের জন্য ওপেন করেছে, মানে 30% ফ্রি ফ্লোট মার্কেট। অন্যদিকে কোম্পানি বি তাদের মোট শেয়ার 50টির মধ্যে 10টি মালিকের কাছে আছে, আর 40টি পাবলিকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ফ্রি ফ্লো মার্কেটে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে 80% বি কোম্পানি পাবলিকের জন্য ফ্রি ফ্লোট মার্কেট রেখেছে। যেহেতু বি কোম্পানি তুলনামূলকভাবে এখানে বেশি ফ্রি ফ্লো মার্কেট রেখেছে, তাই বি কোম্পানি এ কোম্পানির থেকে বড় হবে। মনে রাখবেন, শেয়ার মার্কেটে জালিয়াতি বা চুরি হতে পারে, অতীতে অনেক এরকম হয়েছে। তাই বিনিয়োগ করার আগে সবকিছু যাচাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।